বিটু ভাই। বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটিতে সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শ্রী ঋষিকেশ মণ্ডল মিঠুকে সংবর্ধনা দিয়েছে সংগঠনটির জেলা ও মহানগর শাখা। শুক্রবার 21শে ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের 1 নং রেলগেটে শীতলা মায়ের মন্দিরে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় মিঠুকে একে একে ফুল দিয়ে বরণ করে নেন জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত দে, সাধারণ সম্পাদক ও এনএনটিভির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শম্ভুনাথ সাহা সৈকত, সিনিয়র সহ সভাপতি প্রদীপ পাল, অর্থ বিষয়ক সম্পাদক স্মৃতি পাল, মহানগর শাখার সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী, অর্থ বিষয়ক সম্পাদক মানিক দাস, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক নয়ন সাহা, সত্যজিৎ পাল সাধু, ভোলানাথ সাহা, বিজয়, সুমন কর্মকার, পলাশ বীর, সঞ্জয় কুমার সাহা, আকাশ ঘোষ প্রমুখ। আমি বলতে চাই, আমরা সবাই এই যে সংখ্যালঘু বলি, এই শব্দটা আমাদের চেঞ্জ করতে হবে। এটা আমাদের আগে পরিবর্তন আনতে হবে। এখানে এরা যেহেতু একটা রাষ্ট্র এই সব মিলিয়ে চলে, আমরা এটাকে একটা জাতিগতভাবে নিতে হবে। সবাই হলো বাঙালি জাতি, আমাদের একটি পরিচয়, আমরা বাঙালি, আমাদের বাঙালি জাতি। আমরা সংখ্যালঘু জিনিসটা আর কেউ ইউজ করবেন, আর কেউ ব্যবহার করবেন না। স্নানের মধ্যে যতটুকু সহযোগিতা লাগে আপনাদের সাথে আমরা একমত। আপনারা যারা করেন আমরা একমত। আমাদের আব্বাই কল্পনা দিদি আছে, আমি তাদেরকে বলবো তারা যেন অনুষ্ঠানে উপস্থিত থাকে। আর আমাদের সামনে যে হিন্দু সনাতন ধর্মগুলি যে বাইরেরা আছেন, আমাদের ঐক্য হতে হবে। আমরা সবার সাথে একটু মত বিনিময় হতে পারি, সেই জন্য যেন আমাদের সনাতনীরা যেন দূরে থাকবো, এটা আমাদের ধারণা। আমাদের ভিতরে যে হিংসা প্রতিহিংসা যেটা আছে, এটা আগে প্রতিহার করতে হবে। আমরা ঐক্য হলে আমার একটা শক্তি থাকবে। বাংলাদেশ উদযাপন প্রকৃতি থেকে যেহেতু আজকে আমার পথ চলা, এই দাদাদের নিয়ে আমি আপনাদের কথা দিচ্ছি যে একটা সহযোগিতা লাগে, আমি ভগবানের আশীর্বাদে ভগবানের কৃপা আপনাদের নিয়ে করব। যেহেতু পট পরিবর্তন হয়েছে, এখন একটা সুযোগ আছে। এখন মানে বৈষম্যের যে ব্যাপারটা, ওই ব্যাপারটা এখন বৈষম্য বিরোধী সব কিছু, এখন বৈষম্যটা দূর করে আমরা যদি সবাই সম্মিলিতভাবে, হিন্দু মহাজোটও বুঝি না, পূজা উদযাপন পরিষদও বুঝি না, আর সুর বাট্টার বুঝি না, সুর বা খেদাইতে হবে, বাট্টা খেদাইতে হবে, ভালো মানুষকে সাধারণ হবে, সে যেই ফ্রন্টেরই হোক, মানে সে যেই ফ্রন্ট করুক, কিন্তু আপনার ভালো মানুষ, সাদা মনের মানুষ, যারা নাঙ্গলবন্ধের তীর্থযাত্রীদের স্বার্থ সংরক্ষণ করবে, যারা এটাকে নিয়ে ভাববে, এই মানুষগুলি আমরা পারি নাই আপনারা করেন। মানে আমরা পারি না বলে আপনারা পারবেন না, এটা তো সঠিক না। যে আমি আমার বাবা পারে না দিকে আমি পারবো না, আমি পারবো না দিকে আমার সন্তানরা পারবো না, এটা সঠিক না। সবাই পারবে, এই জেনারেশন পারবে, এই জেনারেশনের শরীরে স্পিড আছে, ওরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবে। আমরা যদি পিছনে থাকি, নবীন এবং প্রবীণে যদি যৌথভাবে যদি উদ্যোগ নেওয়া হয়, যদি সবাই সুচ্চার থাকি, সবাই যদি মনে করি যে এটা আমাদের কমিউনিটির স্বার্থ, সবাই নিঃস্বার্থভাবে যদি স্বার্থ কমিউনিটির, কিন্তু আমরা আমাদের হইতেইব নিঃস্বার্থ, তাইলে একমাত্র সম্ভব যে এটাকে আমরা সঠিকভাবে আবার সামনে আগায় নেওয়ার। আর স্নান যেহেতু আসছে, স্নানের বিষয়ে একটু বলি যে আমাদের যে সেবা ক্যাম্পগুলি যারা আছে, আপনারা সবার সাথে একটু যোগাযোগ করেন। সেবা ক্যাম্প যারা পরিচালনা করে, প্রত্যেকটা সেবা ক্যাম্প, তাদের সাথে একটু যোগাযোগ করে দেখেন আমরা সেবা ক্যাম্প পরিচালনা যারা করে তাদের কিনা আমরা বসতে পারি কিনা। সত্য হইল যারা রান্না করে খাওয়াবে, চুলা চাকরি জ্বালাবে, তাদের জন্য চাল বরাদ্দ থাকবে। কেউ গামছা বাইটটা 1 বালতি পানি খাওয়াইয়া ওই 2 বস্তা 10 বস্তা চাল নিব, এরপর চাল বেচা বাইট নিয়ে ভাগ করে খাইব, ওই জন্য চাল দেওয়া হয় না। চাল দেওয়া হয়েছে যারা রান্না করবে তাদের জন্য। তো ওই সময় থেকে 5 টন করে চাল বরাদ্দ হইল, তার পরবর্তী থেকে 6 টন, এরপরে 8 টন 10 টন, এইভাবে ধারাবাহিকভাবে বাড়তে বাড়তে আজকে এই বছর হয়েছে, গত বছর দিল 25 টন। লক্ষ্য রাখবেন যে কেউ যেন এইরকম অনিয়ম বিরা ওই যে বালতি বাইটটা সেবা ক্যাম্পের নামে ভুয়া সেবা ক্যাম্প, এরকম টাকা চাল কিন্তু বরাদ্দ স্লিপ দিয়া চলে যায়। এই জিনিসগুলি উঠাইতে হবে ডিসির অফিসে। এটা তদারকের জন্য জেলা প্রশাসনকে আমি বলবো যে আপনাদের সরকারি কর্মকর্তা নিয়োগ থাকবে এবং আমাদের লোক থাকবে, উভয়ে সম্মিলিতভাবে কারা কারা রান্না করে তাদেরকে চালগুলি বরাদ্দ দেওয়া হবে। তো ওই রকম চিন্তা করে যদি সবাই সম্মিলিতভাবে আমরা আগাই, তাইলে অনিয়মকারীদেরও আমরা সাইজ করতে পারবো, আর আমাদেরও সফলতাটা ধাপে ধাপে আমরা বিষয়টা, এবারের নিরাপত্তার বিষয়টা কিন্তু আমাদের খুব ভাবতে হবে, মানে সঠিকভাবে নিরাপত্তা দিতে হবে। আর আমাদের সেবা ক্যাম্পগুলো আমি মনে করি যে আমাদের পথ পরিবর্তনের কারণে যে সমস্ত বিগত সরকারের সময় যে সমস্ত দালালরা ছিল, ওদেরকে এইখান থেকে খুব সরাইয়া যে আপনারা সম্প্রদায়ের কাছে আমাদের অনুরোধ যে আপনারা এদেরকে ইয়া করে যে আপনারা ওইখানে তারা কে ছিল, তারা কি নিরপেক্ষভাবে কোনো কাজ করছে আমাদের হিন্দুদের জন্য।
তো এই সমস্ত লোকগুলোকে আপনারা একটু স্যাটিসফাইড করে দিয়ে তারপরে যে বাকিগুলো যেন আমরা যেন সুন্দরভাবে সেবাকে পরিচালনা করতে পারি এবং সেবাকে যেন সার্বিক নিরাপত্তার জন্য বজায় থাকে এবং আমাদের যে সরকারি বরাদ্দ আছে সেই বরাদ্দগুলো যেন আমাদের সেবা কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে দেওয়া হয়। আর এখানে যেন আমাদের ইয়ার জন্য সরকারিভাবে যেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয় এইবারের বিশেষ করে এই বর্ষটার জন্য। কারণ এখনকার যে সিচুয়েশন, যে রাজনৈতিক অবস্থাটা, এখন মনে করো আমি সবাই সরকার, আমি সরকার, অমুকের সরকার, তমুকের সরকার, সরকার সবাই সরকার। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।